মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি, ছেলের আজকে স্কুল আছে। তো ছেলে তো ডেইলি মর্নিং স্কুল, তো দেখতেই পাচ্ছ উঠে পড়েছি। ঘুম কাটছে না মিনিমাম, কিন্তু কিছু তো করার নেই, উঠতে তো হবেই, স্কুলে নিয়ে যেতে হবে ছেলেকে। তো আমি উঠে পড়েছি। যে ছেলে ঘুমাচ্ছে, এখনও ঘুমাচ্ছে। আমি বলছি ওঠো, মশারি খুলে দিয়েছি অর্ধেকটা। ওঠো বাবা, বাবা ওঠো। ছেলে উঠতে উঠতে আমি ছেলে বইগুলো গুছিয়ে নিই। চলো পরে দেখা। তো এখন হবো রেডি। এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি, এই যে চলো রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ওই যে বললাম রেডি হচ্ছি, হয়ে নিয়েছি রেডি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। এত সকাল সকাল আর কি ভালো করে রেডি হবো বলো বন্ধুরা। হয়ে গেছে রেডি, তো ছেলেকে রেডি করে দিয়েছে আজকে ঠাম্মি। তো আমি এখন বেরোবো। তো তোমাদের সাথে এই যে বেরিয়ে পড়েছি। আমি চালাচ্ছিলাম গাড়ি আর বাবুকে বলেছিলাম ফোনটা ধরো। তো ফোনটা ধরে এত হাসছে যে কী বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে বলতে বলতে চলেও এসেছি স্কুলে। স্কুলে এসে বাবুকে স্কুলে ঢুকিয়ে দিয়ে চলে আসলাম বাড়িতে। তো ছেলেকে তো স্কুলে দিয়ে চলে এসেছি। তো এখন কাজ অনেক, দেখো এই যে বিছানা গোছাবো, সোফা গোছাবো। কালকে গিয়ে গেছিলাম, সেই সব জামাকাপড় এখনও পড়ে রয়েছে, ছেলের বই, আরও কত কী গোছাতে হবে। তো যাই হোক আমি এগুলো গুছিয়ে নিই। তো এই যে বন্ধুরা আমার সব গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে একবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই দেখো সব গোছানো হয়ে গেছে। গরম লেগে গেছে ভীষণ, কি বলবো আর। তো যাই হোক চলো, এই যে পাখা আর লাইটটা চালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কেমন ঘুমিয়ে গেছি। স্কুল থেকে এসে ড্রেসটা ছাড়ি না, একটাই কারণ যে আবার তো যেতে হবে নিয়ে আসতে, তার জন্য আর ছাড়ি না। তো চলো এবার কিছু খাবো, খাওয়ার পর তোমাদের সাথে আবার পরে কথা হবে। টাটা। এই বাবা অনেক দেরি হয়ে গেল। যাই হোক হন্যতন্য হয়ে গেলাম ছেলেকে আনতে। ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুল থেকে। এই যে ছেলে পিছনে বসে আছে, ছেলের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করতে করতে বাড়ির দিকে যাচ্ছি। ছেলে বলছে আজকে বেশ ক্লাসটা ভালোই হলো মা। আমি বলছি তাই বাবু? আমি বলছি এদিকে তাহলে একটু তাকাও। দিয়ে তাকালো। ছেলেকে নিয়ে বাড়ি এসে একটু বসে পড়লাম কাজে, কারণ এই ব্লাউজটা অনেক দিন ধরে রয়েছে, করাই হচ্ছে না। যাই হোক একটু কাজ টাজ করে নিলাম। তারপরে মা বললো রান্না হয়ে গেছে, এসে খেয়ে নাও। যাই হোক মা দেখো অনেক কিছুই রান্না করেছে, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করে দিলাম। বসে পড়েছি ভাত নিয়ে। ভাত টাত খেয়ে উঠেই ভাবলাম ঘরটা মুছে নিই, মুছে স্নান করতে হবে। তো সব থেকে বড়ো কাজ স্নান করা। যাই হোক এই যে ঘরটার মোছা হয়ে গেছে আমার, সব কমপ্লিট। তারপরে যে স্নান করে নিয়েছি, তার আগে বোন এসে গেছে। এসে বলছে যে বাবাকে ভাত দিতে যাব মাঠে, গাড়িটা দে। আমি বলছি যে আমিও যাব, তাহলে চল। দিয়ে বোনের সঙ্গে বেরিয়ে পড়লাম, দুইজনা রানীকে নিয়ে। আর আমি আর বোন গাড়ি করে বেরিয়ে পড়লাম যে বাবাকে ভাত দিতে। তো এই যে বাবাকে ভাত দিতে যাচ্ছি, খুব মজা লাগছে, কারণ অনেক দিন পর মাঠে যাচ্ছি। জানো তো বন্ধুরা, আমার না খুব ভালো লাগে মাঠ ঘাট। তো আমার বাড়ির সামনেই মাঠ, তবে সেইভাবে তো যাওয়া হয় না। তো এইখানে বাবা মানে এই ইদানিং কিছু বছর হচ্ছে চাষ করছে, এটা অনেকটা দূরে, কিন্তু আমাদের বাড়ির সামনেও মাঠ আছে। তো এই যে বাবা পেছনে আসছে, বাবা আমাদেরকে আনতে গেছিলো, আমি কখনো আসিনি এই জমিটায়, তার জন্য। তারপরে এই যে বেরিয়ে পড়লাম, বাবাকে ভাত টাত দিয়ে বাবা খেয়ে নিল। তারপরে রানীকে নিয়ে বেরিয়ে পড়লাম রানীকে খাওয়ানোর জন্য, যেহেতু রানী তো চলবে খেলে, না খেলে কি করে চলবে ও। দিয়ে তারপরে ওই যে ওকে খাওয়াতে নিয়ে এসেছি, ওকে খাওয়ানো হয়ে গেল। তারপরে এসে গেছি আমরা খেতে। তো আমরা এবার খাবো পেয়ারা মাখা। এখানে আম মাখা খেয়েছি, পেয়ারা মাখা নিয়েছি। তো খুব ভালো লাগলো। কাকুটা একটা কথা বলছিল, আমরা সেটাই শুনছিলাম। তো যাই হোক এই যে এবার আম মাখাটা আর পেয়ারা মাখাটা একসঙ্গেই বলেছি মেখে দিতে, কারণ ওনার যেহেতু আমার কষ্ট হবে আলাদা করে মাখতে গেলে, একসাথে নিয়ে নিয়েছি। খুব টেস্ট। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো বাড়ি এসে আর কথা হয়নি আমার, তো আমি তো আর কথা বলতেই পারিনি তোমাদের সঙ্গে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে একটু থাকবে প্লিজ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।